হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে এসেছি জিএসসি পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে অনুশীলনী 4.2 এর আমি 1 নম্বরের অঙ্কর আমি ঝ নাম্বার থেকে শুরু করব। গতদিন আমি ঝ নম্বরের আগ পর্যন্ত করিয়েছি। তো 1 নম্বরের অঙ্ক যেটা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের অঙ্ক। তো চলো দেখি ঝ নম্বর অঙ্কে কি আছে। ঝ নম্বর অঙ্কে আছে 2m + 3n - 5p। তো এটাকে আমাদের ঘন করতে হবে। ঘন করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে 2m + 3n - 5p, আমাদের উপরে হোল কিউব করতে হবে আগে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা 2m + 3n একটা a আর একটা b বানিয়ে নিতে হবে -5p। তো এটাকে আমরা a আর b বানিয়ে নিলাম, এই পুরোটা a আর এটা b। ঠিক আছে, তো এখন আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেলে দেখি কি হয় এখানে। এটা a - b হোল কিউবের সূত্রে ফেলবো। তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a, এই যে a কিউব -3 2m + 3n, এটা হচ্ছে পুরোটা হচ্ছে a, 3a² b, তাহলে b হচ্ছে 5p প্লাস 3a b²। হ্যাঁ, এখানে আমরা b²টা দেব, 3a² b, a কিউব -3a² b প্লাস 3ab² - b কিউব। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা চেপে লিখি। এখানে a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের সূত্র ফেলবো এটা আমরা। তাহলে আমরা এটা a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। ঠিক আছে, তো আমরা এই সূত্রে ফেললাম। এখন বাকি আছে এই যে 3 এখান থেকে বাকি আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে এই যে 3 লিখলাম। তারপর হচ্ছে এখানে কি আছে a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র লিখবো a² প্লাস 2ab প্লাস b²। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, তারপর এখানে আমাদের যেটা আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা 5pটা দিলাম, এখানে 5p আছে। তারপর যোগ এই যে 3 দুগুণা 6, 6m প্লাস এখানে হচ্ছে 3 3 9, এই যে 9n। ঠিক আছে, 6m প্লাস 9n। তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা হচ্ছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা 5 5 25, এই যে 25 দিলাম, 25p² মাইনাস এই যে 5 এর উপরে কিউব আছে, তাহলে 125 p এর উপরে কিউব। আচ্ছা, তারপর যেটা হবে সেটা সমান এই যে এখানে 2 এর উপরে কিউব আছে, তাহলে 8, 2 এর উপরে কিউব থাকলে 8 হয়। এখানে হচ্ছে 8m কিউব প্লাস এখানে দেখো 2 দুগুণা 4, এই যে উপরে স্কয়ার আছে 2 এর উপরে 4, 3 4 12, 3 12 36, এই যে 36 m এর উপরে স্কয়ার আছে, এই যে m² n। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 3 9, 9 2 18, 3 18 কত 54, এই যে 54। ঠিক আছে, 54 m n², এই যে m আর এই যে n²। তারপর যেটা আছে সেটা হচ্ছে এই যে 3 3 9, 3 9 27, 3 এর উপর 3টা 3, এই যে 27। ঠিক আছে, উপরে n আছে, এই যে n এর উপরে কিউব আছে। তারপর যেটা বসাবো সেটা হচ্ছে দেখো এখানে যে 3 আছে, হ্যাঁ এখানে 3 আছে আর এখানে কত আছে 5p আছে। এটা দেখো গুণ হিসাবে আছে, এই যে 3 আর এই যে 5p, তাহলে 3 5 15, হ্যাঁ 15p আছে এখানে আছে। এই 15p আবার এই যে 2 এর সাথে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 15 2 30 না, এখানে হচ্ছে এই যে 3 5 15,
15 আর এখানে দেখো এই 2 এর উপরে যে স্কয়ার আছে, তো 2 2 4, তাহলে 4 15 60, আমরা লিখতে পারি 60 এম স্কয়ার পি। তারপরে এখানে আবার দেখো আমাদের এখানে 3 5 15 কিন্তু প্রতিবারই থাকবে, হ্যাঁ, এই যে 3 আর 5, 3 5 15 প্রতিবার থাকবে। এখন দেখো এই 2m এর কাজ শেষ, এখন এরপরে কি আছে, এই যে দেখো 2, এই যে ইনটু 2m ইনটু 3n, এইটুকু হিসাব করব আমরা। তাহলে এখানে দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 3 5 15, 12 আর 15। তাহলে আমরা যদি সহজ করে হিসাব করি, এখানে 15 আছে, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 3 6 18, 180। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 180, 180, আর এখানে কি আছে, এম এন আছে, এই যে এম এন, আর এখানে পি আছে, হ্যাঁ, এম এন পি, ঠিক আছে, এম এন পি। তারপর যেটা বসাবো সেটা হচ্ছে এই যে 3n স্কয়ার আছে, তাহলে এখানে আমাদের তো 15 আছে আগে থেকে, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ। এখন এখানে তো 15 আছে আগে, 15, আর এখানে কত, 3 3 9, 9, তাহলে 9 15 কত হয়, 9 15 হয় যেটা, সেটা হচ্ছে 135, বা এটা এইভাবে হিসাব করা যেতে পারে, 3 3 9, আর ওখানে হচ্ছে 15, এই যে আমরা হচ্ছে 15 9, 5 9 45 এর 5, হাতে কত, হাতে হচ্ছে 4, 9 কে 9, 10 11 12 13, এই যে 13, তাহলে 135 হয়, 135, 135 হয়, তাহলে 135, আর এখানে কি আছে আমরা দেখি, এই যে এখানে n স্কয়ার আছে আর এখানে হচ্ছে p আছে, তাহলে n স্কয়ার, n স্কয়ার, n স্কয়ার আর হচ্ছে p, আমাদের হচ্ছে n স্কয়ার আর p আছে। আচ্ছা, তারপর যেটা করব, আমাদের এখানকার কাজ শেষ, এখন এখানে আসব, যোগ, এখানে 6 আছে আর এখানে 25, 6 25 কত, 6 25 হচ্ছে 100, 150, 150 এম পি স্কয়ার, আর এখানে আবার যোগ দেব, দিয়ে এখানে দেখো 9 25 কত, 9 25 হচ্ছে 9 25 225, 200 225, 225, ঠিক আছে, 225, 225 কত, 225 পি স্কয়ার এন, কারণ এখানে দেখো পি স্কয়ার আছে আর এখানে এন আছে, ঠিক আছে। আর তারপর বাকি থাকবে হচ্ছে 125 পি কিউ। তো এখন এটা আমরা সাজিয়ে লিখে দেবো, সাজিয়ে লিখলেই হয়ে যাবে, এই যে 8 এম কিউব, তারপর আছে হচ্ছে 27 27 27 এন কিউব, আর এখানে আর কি আছে, কিউব, আর এখানে 125, এই যে মাইনাস 125 পি কিউব, মাইনাস 125 কিউব, আর বাকিগুলো আমি লিখে দিলাম, বাকিগুলো ইচ্ছা মতো লিখে দিলেই সমস্যা নেই। এম স্কয়ার এন প্লাস 54 এম এন স্কয়ার প্লাস 27 এন কিউব, না 27 এন কিউব তো অলরেডি লিখে ফেলছি, তো 27 এন কিউবটা আমরা কেটে দিই। তো তারপর আমাদের আছে হচ্ছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 60 এম স্কয়ার, এই যে মাইনাস 60 এম স্কয়ার পি মাইনাস 180 এম এন পি, তারপর আছে হচ্ছে মাইনাস 135 এন স্কয়ার পি, তারপর আছে হচ্ছে প্লাস 150 এম পি স্কয়ার, আর এখানে আছে প্লাস 225 পি স্কয়ার এন। তাহলে এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, হ্যাঁ 10টা হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে এম 8 এম কিউব প্লাস 27 এন কিউব মাইনাস 125 পি কিউব প্লাস 36 এম স্কয়ার এন, তারপর হচ্ছে 54 এম এন স্কয়ার, তারপর হচ্ছে এখানে 60 এম স্কয়ার পি মাইনাস 180 এম এন পি, 180 এম এন পি, তারপর হচ্ছে মাইনাস 135 এন স্কয়ার,
পি প্লাস 150 এমপি স্কয়ার যোগ 22 225 পি স্কয়ার। তো এটাই আমাদের এখানে উত্তর, এটাই আমাদের এখানে উত্তর। তো চলো পরবর্তী অঙ্কে কি আছে দেখি। পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক। সেটা হচ্ছে এখানে আমাদের একইভাবে এটা ইয়ে করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কিউব করে নিই জেড স্কয়ার, এটা প্রথমে কিউব করে নিই। তারপর হচ্ছে আমাদের তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা এইভাবে করব, আমরা এইভাবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটাকে এ বানিয়ে নেব, আর হচ্ছে এই জেড স্কয়ার এটাকে আমরা বি বানালাম কিউব। তারপর যেটা করব আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলব। তাহলে আমাদের যেটা হবে সি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি, প্লাস থ্রি এ বি, এই যেটা আমাদের বি, থ্রি এ বি, তারপর হচ্ছে কি করবো প্লাস বি কিউব, তারপর হচ্ছে এই যে বি কিউব। ঠিক আছে, তারপর তাহলে আমাদের হলো এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি, থ্রি এ বি স্কয়ার, এই যে বি, এটা বি স্কয়ার, আমাদের হচ্ছে এটা বি স্কয়ার হবে, এটা বি স্কয়ার প্লাস বি কিউব। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা সূত্র ফেলবো, এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলবো। তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউব। তো তারপর আমরা যেটা করব সেটা এই যে এটা বাকি আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এটা এই থ্রি আর জেডটাকে আমরা একসাথে করতে পারি, এই যে প্লাস থ্রি জেডটাকে একসাথে আমরা করে নিলাম। তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, তারপর আমরা এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে তারপর থ্রি আছে, এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে আছে হচ্ছে জেড স্কয়ার, এটা গুণ হিসাবে আছে। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, থ্রি আর জেড জেড এই যে উপরে স্কয়ার আছে, পাওয়ার উপরে স্কয়ার আছে, হোল স্কয়ারে পাওয়ার আছে আর কি, হোল স্কয়ার আছে, এখানে জেড স্কয়ার আছে, উপরে আবার স্কয়ার আছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে প্লাস থ্রি এক্স স্কয়ার জেড টু দি পাওয়ার ফোর। আবার এটা যেটা করতে পারি এই যে প্লাস মাইনাস মাইনাস থ্রি ওয়াই স্কয়ার জেড টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা করতে পারি। তারপর লাস্টে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা জেড টু দি পাওয়ার সিক্স। তারপরের লাইনে যেটা করবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে আছে যেটা সেটা হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে যোগ এখানে থ্রি এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর,
তারপর যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস যেটা আছে সেটা হচ্ছে 3 জেড স্কোয়ার, 3 জেড স্কোয়ার আছে। তাহলে এটাকে আমাদের সবগুলোর সাথে গুণ করতে হবে। তাহলে আমাদের 3 জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, তারপরে যে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, 3 জেড স্কোয়ার আর এখানে হচ্ছে কি আছে না, এখানে 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। এই যে 3 দুগুণা 6, জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর যেটা হবে সেটা হচ্ছে এখানে প্লাস আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে আমরা প্লাস দিতে পারি, 3 জেড স্কোয়ার আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের এটার কাজ শেষ। তারপর যেটা আছে সেটা হচ্ছে 3 x² জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3 y² জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। তো এগুলো আমাদের হয়েছে। তাহলে আমরা এগুলো একটু সাজায় লিখি, দেখি কি অবস্থা। তারপর আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6। তো তারপর যেগুলো লিখবো 3 x টু দি পাওয়ার 4 y² প্লাস 3 x² y টু দি পাওয়ার 4 প্লাস 3 z² x টু দি পাওয়ার 4 মাইনাস 6 z² x² y² প্লাস 3 z² y টু দি পাওয়ার 4 প্লাস 3 x² z টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস 3 y² z টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন কয়টা হয়েছে? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে, 10টা হয়েছে। তাহলে এখন আমাদের উত্তর মিলাই দেখতে হবে। -3 x টু দি পাওয়ার 4 3 x² ওয়াট টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 3 z² x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস 6 z² x² y² প্লাস 3 z² y টু দি পাওয়ার 4 প্লাস 3 x² 3 z টু দি পাওয়ার 4 x², ঠিক আছে, মাইনাস 3 z টু দি পাওয়ার 4 y²। আচ্ছা, ঠিক আছে। তো এটাই আমাদের এখানে উত্তর, এটা আমাদের এখানে আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ট নাম্বার অঙ্ক। তো আশা করি ট নাম্বার অঙ্ক বুঝতে পারবে। তো ট নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে একই রকম আমরা হচ্ছে কিউব করে নেব। আমরা কিউব করে নেব, এই যে কিউব করে নিছি আমরা। তো কিউব করে নিছি, এখন আমরা কি করব, এটা হচ্ছে সূত্রে ফেলবো। এ কিউব মাইনাস 3 a² বি প্লাস 3 a b² মাইনাস বি কিউব, বি কিউব। তো আমরা ক্যালকুলেট যদি করি, a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস, তাহলে এটা হচ্ছে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 3 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4, 6 তো না 4, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c² d², ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে আর কোনো সংখ্যা নেই, সো এখানে আমরা 3 বসাইতে পারি। a² b² c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস এখানে কি c টু দি পাওয়ার 6 আর এখানে d টু দি পাওয়ার হচ্ছে 6। তো আমরা উত্তর মিলাই দেখি উত্তর মিলছে কিনা। a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c² d² প্লাস 3 a² b² c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6। আচ্ছা, আমাদের উত্তর মিলে গেছে। তাহলে এটা আমাদের উত্তর। তারপর যেটা আছে সেটা হচ্ছে ঠ নাম্বার অঙ্ক। তো ঠ নাম্বার অঙ্কে কি আছে চলো দেখি।
তো এটাও আমরা হচ্ছে কিউব করে নেব, এটাও আমরা কিউব করব। তারপর যেটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে সূত্রে ফেলবো, a কিউব মাইনাস 3 a স্কয়ার বি, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এই a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এখন আমরা এটা করব যেভাবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3a স্কয়ার বি স্কয়ার বি কিউব। না, এখানে হচ্ছে এই যে বি স্কয়ার আবার বি কিউব আছে, সো আমরা আচ্ছা আমরা পরের লাইনেও করতে পারি, এটা একবারে আমরা করে দিই, এটা হচ্ছে একবারে করে দিই, এটা আমরা একবারে করে দিই। তো এটা হবে বি আছে, এই যে বি দিছি আর এই পার এপারে যোগ হয়, বি টু দি পাওয়ার 5 হবে। হ্যাঁ, এই যে 3 আর দিয়ে 5, আর এখানে সি হবে, ঠিক আছে। প্লাস এখানে যেটা আছে সেটা হচ্ছে 3 আছে এখানে, এ একটা আছে, এই স্কয়ার দিলাম, আর এখানে বি দেখো, বি আর বি, বির ওপরে কিছু নেই মানে 1 আছে মনে মনে। হ্যাঁ, এই 3 আর 1 4, যে বি টু দি পাওয়ার 4। তারপর সি স্কয়ার আছে, সি স্কয়ার মাইনাস এখানে বি, এখানে এই 3 এর সাথে 3 কি হবে, গুণ হবে, 3 × 9, বি টু দি পাওয়ার 9 হবে, আর এখানে সি কিউব হবে। তো আমরা এখানে ট নম্বর অঙ্কটা আমরা একটু মিলাই দেখি, এ কিউব বি টু দি পাওয়ার বি কিউ এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3a স্কয়ার বি টু দি পাওয়ার 5 সি প্লাস 3a স্কয়ার বি টু দি পাওয়ার, এখানে এখানে যেটা সেটা হচ্ছে এখানে কি ছিল, এখানে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 আর একে 7 হবে, এখানে এখানে 7 হবে, এই পাওয়ারটা গুণ করা হয়নি, এই যে বি, বির উপরে কি কিউব আছে, তাহলে 3 দুগুণে 6 আর এই একটা 7, তাহলে বি টু দি পাওয়ার 6 হবে, 7 হবে, ঠিক আছে, 7। তারপর সি স্কয়ার তো এখানে আছেই, মাইনাস বি টু দি পাওয়ার 9, তারপর সি কিউব হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে উত্তর, এটা হচ্ছে এখানে উত্তর। তারপর যেটা এখানে আছে সেটা হচ্ছে ড নম্বর অঙ্ক আছে, ড নম্বর অঙ্কে হচ্ছে আমরা যেটা করব একইভাবে করব, আমরা এক্স কিউব মাইনাস 2y কিউব, ওপরে কি হবে, কিউব হবে। তারপর এটা যদি আমরা এখানে করি একইভাবে, যে কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে বি কিউব, মাইনাস হচ্ছে এখানে একটু এখানে একটু মিশে নিই, বি কিউব, ঠিক আছে। 3 বলছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, তো এখন এটা যদি ক্যালকুলেট করি, এক্স 3 থেকে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এখানে হচ্ছে 3, আর এখানে এক্স 3 দুগুণা 6। আচ্ছা, এখানে একবারে গুণ করি, 3 দুগুণা 6, এই যে এখানে 6, ঠিক আছে, এখানে 6 আর এখানে এক্স টু দি পাওয়ার 6 আর এখানে ওয়াই কিউব, প্লাস এখানে যদি হিসাব করি তাহলে 2 দুগুণা 4, 4 3 4 12 এক্স কিউব, এক্স কিউব হচ্ছে ওয়াই
ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এখানে যদি ক্যালকুলেট করি তাহলে 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে 8 ওয়াই এর উপরে কিউব আছে, এখানে ওয়াই এর উপরে এখানে কিউব আছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার কিউব আছে। তো 3 × 9, তাহলে ওয়াই টু দি পাওয়ার 9। তাহলে উত্তর এখানে ড নম্বরের উত্তর হচ্ছে x টু দি পাওয়ার 9 মাইনাস 6 x টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 12 x কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার 9। আচ্ছা, এটা হলো এখানে আনসার। তারপর ঢ নম্বর অঙ্কে দেখি কি বলে। এখানে আছে হচ্ছে তো একইভাবে আমরা কিউব করব। এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব। তো তারপর যেটা করব আমরা সেটা হচ্ছে 11 কত হয়, 11 হচ্ছে যেটা হয় না, 11 না, 11-এর উপরে কিউব আছে, তাহলে 3টা 11 যেটা হয় ক্যালকুলেটর দিয়ে করতে হবে। 1331 কিউব মাইনাস এখানে 11-এর উপরে স্কয়ার আছে, তাহলে 11 121, আর এখানে 3 আছে, তাহলে এখানে ক্যালকুলেট করে 435 হয়। আর এখানে 12 গুণ করলে 435 হয়, 435 হয় না, 435 না, এখানে হচ্ছে 4356 হয়, 4356 হয়, 4356। এটা ক্যালকুলেটর ধরে অঙ্কটা করতে হবে, হিসাব করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে যোগ দিলে এখানে যেটা আছে 12-এর উপর স্কয়ার আছে, তার মানে 12 × 12 11 আর 3 এই তিনটা ক্যালকুলেট করলে যেটা হয় সেটা হচ্ছে 47 4752 এ বি স্কয়ার, ঠিক আছে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মাইনাস 12-এর উপরে কিউব আছে, 12-এর উপরে যদি কিউব থাকে তাহলে সেটা হচ্ছে যেটা হবে 1728 বি কিউব, ঠিক আছে, 1728 বি কিউব। তাহলে এখানে এটাই আমাদের উত্তর হবে 1331 এ কিউব মাইনাস 4356 এ স্কয়ার বি। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে এটা স্পেস মতো হয়ে গেছে, এত দূরত্ব হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে 4752 এ বি স্কয়ার, 4752 এ বি স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 1728 বি কিউব হবে, ঠিক আছে। এটা আমাদের এখানে আনসার। তারপর যেটা আছে মূর্ধন্য নম্বর, হ্যাঁ, তারপর মূর্ধন্য নম্বরে যেটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটার মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের যেটা লাগবে, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একইভাবে কিউব করতে হবে, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব।
ঠিক আছে, বি কিউব। তো এটা যেটা হবে সেটা হচ্ছে 3 3 9, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে 3 সংখ্যা নয়, 3 বসাই দিলাম। আর এখানে হচ্ছে x, এখানে 3 2 6, x টু দি পাওয়ার 6, আর এখানে y কিউব, প্লাস এখানে যেটা হবে সেটা হচ্ছে 3 আছে সংখ্যা, একটা সংখ্যাটা বসাই দিলাম, x এর উপরে কিউব আছে, আর এখানে 3 2 6, y 6, ঠিক আছে, y 6, প্লাস এখানে যেটা আছে y টু দি পাওয়ার 6, আর এখানে y টু দি পাওয়ার 6। তো আমাদের উত্তর যেটা হবে এখানে x টু দি পাওয়ার 9 প্লাস 3 x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3 x কিউব y টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার, এখানে 3 দিকে 9, 9 হবে, 3 দিকে 9, ঠিক আছে। তো এখানে এটাই উত্তর। তো তারপর আমি হচ্ছে 2 নম্বর সরল অঙ্কে যাব। আমি 4টা সরল অঙ্ক আছে, 4 5 5টা আছে। তো দেখি আমরা এখানে সরল অঙ্কে কি আছে। তো যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু দেখো এখানে এটা যদি আমরা এভাবে ধরে নিই, এটা a, এটা হচ্ছে b, এইভাবে যদি ধরে নিই তাহলে দেখো তো কি হয়। এই যে a কিউব প্লাস 3a স্কয়ার, এই যে এটা যদি b ধরি, 3a স্কয়ার b প্লাস 3, এই যে a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এটা এইভাবে ধরে নিতে পারি, ধরি 3x প্লাস y সমান সমান a, ঠিক আছে, আর এখানে 3x মাইনাস y সমান সমান b। তাহলে আমরা অঙ্কটা এইভাবে লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি সমান, এই যে এটা সমান সমান যেহেতু a, তাহলে এই যে এটা সমান সমান তো a, তাহলে a কিউব মাইনাস 3 এটা সমান সমান তো a, এই যে a স্কয়ার, এটা সমান সমান তো b প্লাস 3, এই যে এটা সমান সমান তো a, এটা সমান তো b, এটা সমান সমান তো b। তাহলে হয়ে গেল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এটা লিখতে পারি a মাইনাস b হোল কিউবের সূত্র, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র। এখন এটা এখানে যেটা করব সেটা হচ্ছে এর মানটা এখানে বসা দেবে, যে এর মান কোনটা, এই যে 3x প্লাস y, ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম। আর এখানে b এর মানটা বসাবো, b এর মান কোনটা, এই যে এটা 3x মাইনাস y, ঠিক আছে, আর উপরে কিউব দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যেটা হবে 3x প্লাস y মাইনাস 3x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিল, এখানে তাহলে হবে হচ্ছে y, তাহলে উপরে হচ্ছে কি কিউব। তাহলে এখানে দেখো এখানে 3x কাটা, তাহলে এখানে 2y হয় না, এখানে হচ্ছে, এখানে যেটা হয় হচ্ছে এখানে এখানে প্লাস, এখানে তো এটা তো প্লাসের সূত্র, এটা তো প্লাসের সূত্র, এখানে এই যে প্লাস আছে, ভুল করে মাইনাস দিয়ে ফেলছে, সেজন্য অঙ্ক মিলেন। এখানে হচ্ছে প্লাস হবে, ঠিক আছে, এখানে প্লাস হবে, এখানে প্লাস যদি হয় তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এখানে একটু চেঞ্জ হবে। তো চেঞ্জটা হচ্ছে এখানে এখানে এখন ব্র্যাকেটের প্রয়োজন নেই, এখানে এই ব্র্যাকেটটার প্রয়োজন নেই, এখানে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের এখানে প্রয়োজন নেই, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটও লাগবে না, তবে থাকলে সমস্যা নেই, থাক। তো এখানে যেটা হবে, এখানে y কাটা, ঠিক আছে, y কাটা, আর এখানে হচ্ছে 3 আর 3 6, 6x কিউ আছে এখানে, তাহলে 6 হচ্ছে কয়বার, 3 বার, 6 হচ্ছে 3 বার, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 6 6 36, এই যে 36 আর 6, তাহলে টোটাল হিসাব করলে হচ্ছে 216
এক্স কিউব হয়, 216 এক্স কিউব। তাহলে এটা 216 এক্স কিউব, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো তারপরের যে অঙ্কটা আছে সে অঙ্কে আমরা যাব। এই একইভাবে দেখো, ধরি 2p প্লাস 5q সমান হচ্ছে a, আর এখানে হচ্ছে 5q মাইনাস 2p সমান b। তো একইভাবে যদি আমরা এখানে হিসাব করি, অতএব প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল কিউব আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b হোল কিউব। তো এখন এটা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার মান বসাই দেব। তো এর মান আমরা কি ধরছিলাম, এর মান হচ্ছে 2p প্লাস 5q প্লাস b এর মান হচ্ছে 5q প্লাস 2p। তো এখানে উপরে কিউব আছে, তাহলে এখানে কাটা যায় কোনটা, এখানে এই যে এই 2p, এটা মাইনাস 2p, তাহলে এখানে কাটা যায় কোনটা, 2p কাটা যায়, হ্যাঁ, প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে 5 আর 5 কত, 10 কিউ, আর উপরে কি আছে, কিউব আছে। তাহলে 10 কিউ আর উপরে কিউব আছে, তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে 1000 কিউব, 1000 কিউব। তাহলে এখানে কিউব। আমরা নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্কে দেখি কি আছে, দেখবো আমরা। তো এটা একইভাবে করব, আমরা এখানে একইভাবে করব, কোনো চেঞ্জ নাই। ধরি x মাইনাস 2y সমান a, আর এখানে আছে 3a। এখানে অঙ্ক ওঠানো কি ভুল হয়েছে, এটা প্লাস হবে, x মাইনাস 2y সমান b। ঠিক আছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে কি হবে, ওই একইভাবে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, তো এখন এটা যেটা বসবে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র এটা বসেছে। এখন আমাদের এটা কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা a আর b এর মান বসে দেব আমরা। আচ্ছা, এখানে মাইনাস আছে সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে করলাম, কারণ এখানে একটু চেঞ্জের বিষয় আছে। যেটা তোমাদের ধরতে কষ্ট হবে ব্র্যাকেট না দিলে। 2y মাইনাস এক্স, এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, দেখছো এখানে চেঞ্জ হয়েছে, তোমরা ব্র্যাকেট না দিলে এটা বুঝতে পারতে না। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই এক্স আর এক্স কাটা সমান 4y কিউব, 4y কিউব। তাহলে এখন 4y কিউব যদি হয়, তাহলে 4 এর উপরে যদি 4 তাহলে 64 হয়। হ্যাঁ, 4 হলো 3টায়, যে 4 4 4 4 4 16, 4 16 64, 64 ওয়াই কিউব হয়। ঠিক আছে, তাহলে এই 64 ওয়াই কিউব হচ্ছে এখানে হচ্ছে উত্তর। তারপর ঘ নম্বর অঙ্কে যাই আমরা, ঘ নম্বর অঙ্কে দেখি কি আছে।
ঘ নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে এটা কি সেম কোয়ালিটির এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এটাও একই রকম। ধরি হচ্ছে 6m প্লাস 2 সমান সমান a, 6m মাইনাস 4 সমান সমান হচ্ছে কি হবে b। অর্থাৎ প্রদত্ত রাশি সমান সমান a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, তো এখন এটা a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তো আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এর মান বসাই দেব। তাহলে এর মান কি 6m প্লাস 2 মাইনাস বির মান বসাবো। বির মান কি, বির মান হচ্ছে এই যে 6m মাইনাস 4। আচ্ছা, এটা হচ্ছে বি। তো এখন উপরে কিউব আছে, কিউবটা বসাবো। এখন হচ্ছে 6m প্লাস 2 মাইনাস 6m, এই যে মাইনাস মানে হচ্ছে প্লাস 4, উপরে হচ্ছে পাওয়ার কিউব আছে। তো এখানে এই যে 6m কাটা, এখানে 4 আর 2 কত 6, 6 এর উপরে কিউব। তাহলে 6 এর উপর যদি কিউব হয়, 6 এর উপর কিউব হলে আমাদের উত্তরটা আসে হচ্ছে 216। তাহলে এটাই হচ্ছে আনসার এখানে। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা অঙ্ক আছে এখানে, দেখো অঙ্কটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই কিউব প্লাস 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, এই অঙ্কটা একটু অন্যরকম। তো এই অঙ্কটা একটু পাতায় নিতে হবে, এটা পাতানো বলতে একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে অঙ্কটা। এক্স প্লাস ওয়াই কিউব, তো আমরা যেটা করব এখানে, এখানে এটা 3 করব। ঠিক আছে, 3, আর এটা হচ্ছে 2x বানাবো, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তো এখন এখানে এবার ধরে নেব, মনে করি বা ধরি x মাইনাস ওয়াই বা x মাইনাস ওয়াই সমান সমান কি হবে, এখানে এটা ধরে নিতে হবে x মাইনাস ওয়াই সমান সমান a, x মাইনাস ওয়াই সমান সমান a, আর x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে সমান সমান b। তাহলে প্রদত্ত রাশি বা আমাদের এখানে একটা জিনিস ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে a প্লাস b। এই যে a আর b আছে না, এটাই এই যে x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এটা দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখন দেখো তো কি হয়, ওয়াই ওয়াই কাটা, এখানে থাকে হচ্ছে 2x। তাহলে এ আর বি দুইটা আমরা প্লাস করে 2x আমাদের মানটা হলো। এই মানটা এখন কি জন্য বের করলাম আমরা দেখাচ্ছি যে কি জন্য এটা বের করে নিলাম। অর্থাৎ প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই যে দেখো এখানে দেখো, এই যে এটা এ কিউব, এটা এ আর এটা তো বি, সেজন্য বি কিউব দিছি। আর এখানে দেখো কি লিখি, এখানে 3 এ প্লাস বি এ বি। এটা কি জন্য লিখলাম একটু খেয়াল করে দেখো, এই যে 3 দেখো, এই যে 3 আর 2x এর মান কত, এই যে 2x এর মান, এই যে দেখো x a প্লাস b, এই যে 2x এর মান, এই যে a প্লাস b, a প্লাস b এর মান 2x বের করলাম, তাহলে a প্লাস b এই যে এখানে বসালাম 2x। আর এটা x প্লাস ওয়াইটা হচ্ছে কি দেখো, x প্লাস ওয়াইটা হচ্ছে b আর x মাইনাস ওয়াইটা হচ্ছে a, তাহলে ab। ঠিক আছে, একটা a একটা b, ab। তো এটা এখন দেখছি আমরা একটা সূত্রে পড়ে গেছে, আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম, সেই সূত্রে পড়ে গেছে। এটা সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস দেখো 3ab a প্লাস b। এখন মনে পড়ছে কোন সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র।
ঠিক আছে, তাহলে a প্লাস বি আমরা বের করছি 2x, এই যে 2x। এখন দেখো 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে কি হয়, 8 হয়, 8x কিউব, 8x কিউব। তাহলে আমাদের এটা হচ্ছে এখানে উত্তর, 8x কিউব এটা হচ্ছে উত্তর, আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।